এরপরে দেখেন কৃষিভিত্তিক যে অর্থনীতি আমাদের যে দেশে, এই কৃষিভিত্তিক অর্থনীতিটাকে সচ্ছল করতে হবে। সেখানে কিভাবে উন্নত ফসল ফলানো যায় সেই বিষয়ে আমাদেরকে, চাষিদেরকে, আমাদের যারা কৃষক ভাই আছে তাদেরকে এই ব্যবস্থাটাকে সহজ করে দেওয়ার জন্য। এবং এখানে কৃষি উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্থা আছে, মন্ত্রণালয় আছে, বিভিন্ন কৃষিভিত্তিক অর্থ ব্যবস্থার যে বাজেটটা হয় বাংলাদেশে, এই জায়গাগুলোতে একটু জোরালোভাবে নজর দেওয়া উচিত। কারণ এগ্রিকালচার এমন একটা মানে দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য এমন একটা ভূমিকা পালন করে যেখানে আমাদের বাংলাদেশে 70% মানুষ এর উপরে নির্ভরশীল। তো সেক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক এবং এই যখন আপনি এই তিনটা জিনিস যখন আপনার নিরাপদভাবে এবং সুস্থভাবে আপনার জীবনে আসবে, তখন আপনি বাসস্থান, বস্ত্র, এগুলো, এই চাহিদাগুলো এমনিতেই আপনার সুস্থভাবে আপনি করতে পারবেন। দেখেন, নিরাপদ বাসস্থান বলতে কি বোঝানো যায়? নিরাপদ বাসস্থান বলতে শুধু একটা দালান ঘর বাড়ি এটাকেই নিরাপদ বাসস্থান বলে? বা আমি অট্টালিকা তৈরি করলাম, বিশাল বড় বড় বিল্ডিং বানালাম, এটা কিন্তু নিরাপদ বাসস্থান নয়। নিরাপদ বাসস্থান হচ্ছে আপনি একটা জিনিস যখন একটা, ধরেন আপনার একটা গরু বা একটা ছাগল আপনার বাড়িতে রাখছেন, এটা যদি চুরি হয়ে যায় তাহলে ওই বাসাটা নিরাপদ স্থান নয়। কারণ আপনি দরজা খুলে রেখে, ঘরের দরজা খুলে যদি আপনি না ঘুমাইতে পারেন ভয়তে, তাহলে কিভাবে এটাকে নিরাপদ বাসস্থান বলা যায়? না, নিরাপদ বাসস্থান হচ্ছে কখন তৈরি হবে? যখন শিক্ষার আলো মানুষের ভিতরে যাবে, আইনের বাস্তবায়ন হবে। এই মূল ব্যাপারটাই হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রেই আসছে। যেমন এর উপরে যতগুলা অপশনেই আমরা যাই না কেন, দেখেন যতগুলা পদ্ধতি, এখন যদি আমরা আইনের ব্যবস্থাপনাতেই যাই, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যাই, বা আইনের শাসন ব্যবস্থাপনায় যাই, সেই সব ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখেন এই শিক্ষা ব্যবস্থার বা শিক্ষার উন্নয়ন বা শিক্ষার মর্যাদাটা আসতেছে এবং শিক্ষার গুরুত্বটা আসতেছে, শিক্ষার তাৎপর্যটা আসতেছে। কেমন করে? যেমন দেখেন, আপনার এখানে যদি সুশিক্ষা বা ইসলামী শিক্ষা বা শরীয় আইন যদি না থাকে, তখন মানুষ কি হবে? মানুষ ভয় পাবে না। মানুষ ভয় না পেলে কি হবে? তখন একটা জিনিস চুরি করতে সে দ্বিধাবোধ করবে না, একটা মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না, মানুষের হক নষ্ট করতে দ্বিধাবোধ করবে না, মানুষের জমি ফাঁকি দিয়ে মানুষের খুন করতে, এগুলো মানুষের অহরহ এগুলোকে কমন মনে করবে। এগুলো একটা কি করবে? যেগুলো পাপ না মনে করবে, যেগুলো কোনো অন্যায় না, কোনো দোষের কিছু না। এই জন্য মূল ব্যাপারটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার উপরে চলে আসে। আমরা যা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি। শিক্ষা জাতির যে কতটা গুরুত্ব, হ্যাঁ, একজন সুশিক্ষিত জাতি কতটা একটা দেশের সম্পদ বা বিদেশের সম্পদ বা বিশ্বের সম্পদ, দুনিয়া আখেরাতে কতটা কামিয়াবি, সেটা একজন যখন সে সফল হয় তখনই সে বুঝে, বা যারা হয়েছে তারাই বুঝে, এবং যারা এইটার ফল ভোগ করতেছে তারাই বুঝে। যাই হোক, এখন যে বিষয়টা আমরা, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে নিরাপদ বাসস্থান অথবা আইনের শাসন, হ্যাঁ, এই অর্থনৈতিক উন্নয়ন, এই জিনিসগুলোর ভিতরে আপনার আসবে এই পুরা জিনিস, আগের যে বিষয়গুলো আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা, এর ভিতরে সব চলে আসবে। একটা দেশের আইন যখন শরীয় আইন প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু নিরাপদ বাসস্থান, নিরাপদ খাদ্য, সব কিছু আপনার নিরাপদে স্থানে চলে আসবে। আপনার জীবন প্রণালী হবে সুন্দর, জীবনযাত্রার মান হবে সুন্দর। তখন আপনি দেখেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানেও ঘুষ চলে, দুর্নীতি চলে, বিভিন্ন ধরনের অবৈধ অর্থ উপার্জন করতেছে। অর্থাৎ যেখানে হালাল উপার্জনের একটা সব থেকে ভালো মাধ্যম হচ্ছে, বা হালাল রিজেক অর্জনের জন্য যারা অক্লান্তভাবে পরিশ্রম করে যায় বা শ্রম দিয়ে যায়, এবং অধিকাংশ উম, জায়গাতে আছে যে শিক্ষকের মর্যাদা সম্পর্কে, কিন্তু সেই জায়গাতেই দেখেন দুর্নীতি। তাহলে শিক্ষকরা যখন দুর্নীতি শুরু করে, শিক্ষকরা যখন, যারা শিক্ষার মর্যাদা পাওয়ার যোগ্য তারা তখন অপমানিত হয়, তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই শিক্ষা অর্জন করে, বা যেই ওই শিক্ষার যে নিয়মধারা, যে পাঠ্যপুস্তক আমাদেরকে শেখানো হয়, এইগুলা এইগুলার মাধ্যমে একটা ছাত্র কিভাবে সুশিক্ষিতভাবে গড়ে উঠবে বলেন? মানে একজন আদর্শবান ছাত্র হিসেবে কিভাবে গড়ে উঠবে? আদর্শবান ছাত্র হিসেবে গড়ে উঠতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই যে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেগুলো আছে, এবং আমরা যাদেরকে মা বাবার পরে স্থান দিয়ে থাকি, তাদেরকেও আমরা কি তাদের মাধ্যমে যদি এই ধরনের ইয়ে চলে আসে, নিয়মধারা চলে আসে, তাহলে সেই জাতি কখনো উন্নত হবে না, সেই দেশ কখনো উন্নত হবে না, সেই ছাত্রছাত্রী কোনোদিন ভালো মানুষ হবে না, আদর্শ মানুষ হবে না। তাই আমাদের উচিত, আমাদের করণীয় কি, এখন যারা দায়িত্বে আছেন বা আমরা যারা এখন বুঝি যে আমরা পিছনের যে ভুলটা করেছি, ওই ভুলটা যেন আমাদের ছেলে মেয়েরা যাতে না করে। এই জন্য আমাদের সবসময়
দেখতে হবে যে কোনটা আমাদের, কোন শিক্ষাটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, সেটাকে আমরা লালন করবো, সেই পথে আমাদের ছেলে মেয়েদেরকে সেই পথে নিয়ে যাব। ঠিক আছে? আরেকটা এই বিষয়গুলো যখন আমাদেরকে সহজ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের দেখেন দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিভিন্ন সব দিক থেকে আমাদের কি এটা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তখন আর জীবন নিয়ে হতাশ হবে না।